চানাচুর এবং চিপস তৈরি করার জন্য রাখা আছে এসব কাঁচামাল। কতদিন ধরে এভাবে ফেলে রাখা হয়েছে তার কোনো হিসেব নেই। তাই তো হাজার হাজার পোকামাকড়ে ভরে আছে কাঁচামালগুলো। এক নজর দেখলে মনে হচ্ছে যেন পোকামাকড়ের বসতি। পোকামাকড় সহই এসব কাঁচামাল মেশিনে দিয়ে গুঁড়ো করে বানানো হবে চানাচুর এবং চিপস। সরেজমিনে গিয়ে দেখা যায় মেশিনের পরিবর্তে এভাবে পা দিয়ে চেপে পোড়া তেলে ছাড়া হচ্ছে চানাচুরের জন্য মাখানো কাঁচামাল। আর কাজ করছেন যারা, তাদের কারোরই হাতে নেই হ্যান্ড গ্লাভস। হাতে কোনো কাভার নাই, গ্লাভস নাই, এই অস্বাস্থ্যকর ভাবে এইভাবে প্যাকেট করতেছেন। আপনাদেরকে বলা হয় নাই বা গ্লাভস দেয় নাই এখান থেকে? জি ভাই বলেন প্লিজ। হ্যাঁ, নোংরা তেলের দিকে তাকাতেই যেন ভিতর থেকে সব উল্টে আসার মতো। পোকামাকড় সহ নোংরা পরিবেশে কেন চানাচুর এবং চিপস বানানো হচ্ছে জানতে চাইলে দায়সারা উত্তর দিলেন কর্মচারী ও মালিকপক্ষ। বিষয়টি এমন যে এটা স্বাভাবিক কোনো ব্যাপার, চোখে মুখে নেই কোনো অনুশোচনা। তেল কতদিন আগের এটা? না, আজকের তেল। এটা কি মোবিল? না না, তেল তেল। এরকম পুইরা কালো হয়ে গেছে যে? এটা সকাল থেকে শীত বাজছে, সকাল থেকে। হ্যাঁ, সকাল থেকে শীত বাজছে তো এই জন্য। আমরা তো ফ্রেশ তেল দিয়ে সবসময় করি। উঠাইলে কি মানে লাল দেখা যাবে? উঠাইলে তো যে কালার, আমরা তো উঠাইলে তো কালো ডিব্বাতেই রাখা হয়। আবার এটা উঠাই, এটা তো শেষ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কুমিল্লা জেলার বুড়িচং এলাকায় এভাবেই প্রকাশ্যে নোংরা পরিবেশে একাধিক কারখানায় দিনরাত বানানো হচ্ছে সব বয়সী মানুষের পছন্দ চানাচুর আর আদরের বাচ্চাদের জন্য চিপস। বানানোর পর সেখানেই হাতে করা হচ্ছে প্যাকেট, তারপর চলে যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। যা হাত বাড়ালেই পাশের দোকানে রাখা চকচকে প্যাকেটে মিলছে এসব খাবার। তাই হাটে ঘাটে মাঠে পাওয়া এসব চানাচুর খাওয়ার আগে একটু ভাবতে হবে সবার। আর এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। আর যারা এগুলো বানাচ্ছে তারাও হবে সচেতন, হবে সমাজের প্রতি যত্নবান, এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।